নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। শুরুতেই বলি যে আজকে আমি যখন ভিডিওটা করছি তখন হচ্ছে রাত্রি 10টা পেরিয়ে গেছে, 10:30 হয়ে গেছে। তো ভিডিওটা হয়তো অনেক রাত্রে যাবে, তো আপনারা হয়তো অনেকে ভিডিওটা সকালে দেখছেন। তবু আজকেই আমি ভিডিওটা পোস্ট করব রাত্রি 12টার আগে। ঠিক আছে, কারণ প্রতিদিন আমি একটা করে ভিডিও দিই, কোনো কোনো দিন দুটোও থাকে। তো সেটা এখনও অবধি আমি প্রতিদিন দিতে পেরেছি, মানে ভিডিও দিইনি এমন দিন খুব কম আছে। আমার যতদূর মনে পড়ছে 2 দিন আমি ভিডিও দিইনি, মানে অনেক দিনের 1 বছর 2 বছর যদি দেখে আমি 2 দিন ভিডিও দিইনি। কিন্তু তাও সেটা টানা 2 দিন নয়। কিন্তু চেষ্টা করি প্রতিদিন ভিডিও দিতে। তো সেই জন্য যত রাত্রেই হোক, যত অসুবিধায় থাকুক, সেই জন্য ভিডিওটি আমি এখনই শ্যুট করছি। তো যাই হোক, ভিডিওতে আসি। আজকে আমি কথা বলবো অবশ্য করে প্রিয়াকে নিয়ে, কারণ এখন প্রিয়াকে নিয়েই যখন কথা বলছি প্রিয়াকে নিয়ে, প্রিয়ার সমস্ত কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। আজকের যে ভিডিওটা ছিল প্রিয়ার, সেটা আপনারাও হয়তো দেখেছেন। আজকে প্রিয়ার ভিডিও এবং শর্টস এই সব কিছু নিয়ে আমারই ভিডিওতে আলোচনা থাকবে। প্রিয়ার যে ভিডিওটা ছিল, যে ব্লগটা ছিল, সেটা শুরু করলো সকালবেলায় অ্যাজ ইউজুয়াল। ও যেরকম শুরু করে বিভিন্নভাবে জ্ঞান দিয়ে ও কিন্তু শুরু করেছে ভিডিওটা। এবং সব সময় একটা দর্শকদেরকে, ওরা যারা কমেন্টস করবে তাদের সব সময় একটা রিপ্লাই দেওয়া এবং কিছু একটা এক্সকিউজ দেয়া, যে হ্যাঁ এই কারণটা এইটা হয়েছিল, মানে অজুহাত দেওয়া। এইগুলো দিয়ে কিন্তু ও মোটামুটি এটা আমরা অনেক দিন ধরেই ওকে দেখে আসছি। তো আজকের ভিডিওতে সেরকমই ওর যেটা বললো, 2-3টে জিনিস ছিল। সেটা বলেছে, দেখো তো বন্ধুরা, আমি যে ড্রেসটা পরে আছি, মানে ও যে নাইট স্যুটটা পরে আছে কালো রঙের, সেটা কি আমি আগে পরিনি? ও সেটা পরেছিল হয়তো ওই যখন পুনাতে গেছিলো ডক্টরের ওখানে, মানে ছেলেকে, তখন হয়তো পরেছিল। তো কেন তোমরা এরকম বলছো? আমি গ্রামে পড়তে পারিনি, তো আমি শহরে এসে পড়ছি। আচ্ছা, এবারে আসলো সেই ওর হাজব্যান্ডের আনা তার জন্মদিনের গিফট, সেটা নিয়ে। তো সেই জন্মদিনের গিফট যেটা ছিল সেটা ভীষণ কালারফুল ছিল। তো অনেকেই কমেন্টস করেছে, অনেকেই বলেছে এই জিনিসগুলো তুমি তোমার ছেলের ঘরে রাখো। এক্স্যাক্টলি ওই যে ফার্নিচারগুলো, সেগুলো যেহেতু বাচ্চাদের ঘরটা ভীষণভাবে রং বেরং হলে, বেশ কালারের ভ্যারিয়েশন থাকলে বাচ্চারা খুব আনন্দিত হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। তো এই ফার্নিচারগুলো কিন্তু নর্মালি বাচ্চাদের ঘরেই থাকে, ঠিক আছে। তো যাই হোক, এটা ওদের বেডরুমেও রাখবে। বেডরুমে বেডই নেই, ঠিক আছে। তো সেই বেডটাকেই নাকি আনবে। প্রথমে ভেবেছিল বেড কিনবে, কিন্তু এখন মনে হচ্ছে না, খাট কিনবো না, অনেক টাকা নাকি খরচ হয়ে যাবে। সেই জন্য গ্রামের যে বেডটা আছে, খাটটা আছে, সেইটাকেই নাকি আনবে এবং ঝালাই টালাই করে আনবে, ঠিক আছে। মানে সেটা অনেক নষ্ট হয়ে গেছে। আমাদেরকে কিছুদিন আগে বলেছিল খাট নাকি ঢুকছে না, আলমারি নাকি ঢুকছে না, এরকম বলেছিল না? তো যাই হোক, এখন বলছে খাটটাকে আনবে। আচ্ছা, আর একটা জিনিস বলি আমি, ছেলের কথা যখন উঠলো, এটা অনেকের মনে হতে পারে আবার বাচ্চা নিয়ে কথা বলছি বা ছেলে না, ওর ছেলে বোধহয় সম্ভবত, এটা অনেক বাচ্চারই থাকে, যে মানে বিছানাতে যেটা আমরা বাচ্চারা একটুখানি সুসু করে দেয়, ওর ছেলেরও আছে। তো যথেষ্ট বড় হচ্ছে, তো সেটা মনে হয় ওর একটু অবশ্য করেই প্রিয়ার সেটা দেখা উচিত, যে কেন এরকম করছে, বা এই জিনিসটা খুব খারাপ স্বভাব। তো সেগুলোকে, মানে বাচ্চার দিকে ও অনেক রাত অবধি নাকি ও ভিডিও শ্যুট করেছে। তো অনেক রাত অবধি যখন ও ভিডিও শ্যুট করেছে, তো ওর বাচ্চা যে টয়লেট করে শুতে যায়নি, সেটা অবশ্য করেই ওর খেয়াল রাখা উচিত, যে ওর বাচ্চা রাত্রিবেলা ডিনারের পর টয়লেট করে সমস্ত কিছু করে তারপর যেন শোয়। যদি সমস্ত কিছু করে ও শোয়, তাহলে কিন্তু আর মনে হয় না এই প্রবলেমটা আসবে, ঠিক আছে। তো সেইটার জন্য প্রতিদিন বাচ্চাটাকে কিন্তু একবার করে তার রিমাইন্ডার দেওয়া উচিত, তাকে একবার করে মনে করানো উচিত যে তুমি সুসু করেছো তো শোবার আগে। তো সেইটা কিন্তু যদি ও করে থাকে, কারণ ও এত বেশি এখন ব্যস্ত প্রিয়া, যে ভিডিও নিয়ে, শর্টস নিয়ে, যে ওর বাচ্চারা যেখানে অসুস্থ এবং তাকে যে টাইমটা দেওয়া, সেইটা কিন্তু ও সেভাবে দিতে পারছে না। সেটা কিন্তু ওর ভিডিও দেখলেই বোঝা যায়। তো যাই হোক, এবার ওরা গ্রামে গেল বাইকে করে, যেতে যেতে বলছে আহা গ্রামের কি সুন্দর পরিবেশ। শুনলে মনে হবে অনেক দিন পরে এসছে, কিছুদিন আগেই তো গেছে। তো যাই হোক, সেই সুন্দর পরিবেশ ছেড়েই কিন্তু ওরা এখন পড়ে আছে ওর কাছে অসুন্দর শহরের পরিবেশে, ঠিক আছে। এটা জাস্ট কথার পরিপ্রেক্ষিতে বললাম।
তো এবারে প্রথমেই গেল বাপের বাড়ি। তো সেখানে গিয়ে লাঞ্চ করলো, খাওয়া দাওয়া সমস্ত কিছু করার পর তারপরে বিকেলের দিকে ও গেল শ্বশুর বাড়ি, এবং খুব শ্বশুরের সঙ্গে খুব পীড়িত মানে দেখাচ্ছে আর কি, যে হ্যাঁ খুব কেয়ার করি। এবার ওখানে নাকি কি মেলা চলছে, তো সেই মেলাতে চলো শ্বশুরকে বলছে বা ইয়েকে। আচ্ছা, তো অনেকেই কমেন্টস করেছে তুমি প্রথমে কেন তোমার বাপের বাড়ি গেলে, তুমি একদম প্রথমে কেন তোমার শ্বশুর বাড়ি গেলে না। তখন ওখানে কমেন্টসে অ্যান্সার দিয়েছে যে শ্বশুর বাড়িতে নাকি ওর জন্য কেউ রান্না করে রাখবে না, সেই জন্য বাপের বাড়ি গেছে। তো আমি একটা কথা বলি, যেখানে শ্বশুর বাড়িতে ওর জন্য কেউ রান্না করে রাখবে না বা সমস্ত কিছু করে রাখবে না, সেটা ও জানে, ঠিক আছে, তার মানে তো বোঝাই যাচ্ছে যে শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্কটা খুব একটা মানে মধুর নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে যখন ছোট এই যে জামা কাপড় পরার রেস্ট্রিকশনগুলো কেন তাহলে বারবার বলছে না, শুনতে অবাক লাগছে। এদিকে দেখুন এত রেস্ট্রিকশন বলছে যে গ্রামে ওটা পরা যায় না, এদিকে গ্রামে যখন সে থাকাকালীন মানে ওই রাসের যে মেলা আছে সেখানে গেল, সেখানে কিন্তু সে প্যান্ট আর একটা ফুল স্লিভ সোয়েটার টাইপ পরে গেছে, ঠিক আছে। তো সেখানেও সেই পোশাকটাকেও মানে গ্রামের লোক অ্যালাউ করে নিয়েছে, যেটাও দার্জিলিংয়ে গিয়ে পড়েছিল, সেটাকে অ্যালাউ করে নিয়েছে, অথচ এর নাইট স্যুট ফাইট স্যুটগুলোকে অ্যালাউ করেনি। ওর কথার সাথে না মানে কাজের কোনো মিল থাকে না। যাই হোক, এরপরে সে সমস্ত কিছু করে টোরে মানে মেলাতে গিয়ে ভিডিওটি শেষ হয়েছে। এবারে আসছে একটি শর্টসের কথায়। ও শর্টসটাতে মানে যেভাবে ও দৌড়চ্ছে মনেই হচ্ছে না যে ও প্রেগনেন্ট, তাই না। তো ইংলিশের একটা মানে ইংলিশ কি কতটা জানি এরকম একটা শর্টস ছিল গ্রামের একটা পরিবেশে। তো সেখানে একজন কমেন্টস করেছে তুমি যেভাবে দৌড়চ্ছ মনেই হচ্ছে না যে তুমি প্রেগনেন্ট, ঠিক আছে। আর আমার একটা বক্তব্য যে ও যে এতটা অসুস্থ, সত্যিও খুব ভালো অভিনেত্রী, কারণ ও এত ভালো মানে অ্যাক্টিং করতে পারছে নাকি এটা রিয়েলিটি সেটা একমাত্র ওই জানে। মানে এতটা অসুস্থ হওয়া সত্ত্বেও ও শর্টসে যে পরিমাণ অ্যাক্টিং করছে, মানে ওর ব্লগগুলোতে কোনো অ্যাক্টিং থাকে না, তো সেটাই মনে হচ্ছে খালি। তো সেই শর্টসটাতে আপনারাও হয়তো দেখেছেন, সেই শর্টসটাতে দেখলেই বোঝা যাচ্ছে যে এতে আচ্ছা একটাই কথা বলবো যে এরা দুজন যা শুরু করেছে, মানে প্রিয়া হাজব্যান্ডকে বলা উচিত না। আচ্ছা, এবারে আসি ফার্নিচারের দামগুলো নিয়ে, ঠিক আছে। তো কালকে সেই রাত্রে যেটা ভিডিওটা দিয়েছিল ফার্নিচারের একটা দামগুলো নিয়ে, যেহেতু আমার ওইটা তার আগে ভিডিও পাবলিশ হয়ে গেছিলো বলা হয়নি, সেজন্য এই ভিডিওর সাথেই বলে দিচ্ছি। তো ফার্নিচারের দামগুলো নিয়ে ওরা যে জিনিসটা বলেছে, এবং আজকেও দেখলাম ও কসমো বাজারে গেছিলো, সেখানেও দামগুলো নিয়ে যে জিনিসগুলো বলেছে, সত্যি কথা এটা যে ডাহা মিথ্যে কথা সেটা বোঝাই যাচ্ছে। ওই ফার্নিচার এখনকার যা যুগ এবং ওরা যেখানে আছে, একটা ফার্নিচারই তো আমার মনে হয় মানে 7,000-এর ওটা অ্যাবাভ হবে, ঠিক আছে, অনেক বেশি হবে, অনেক বেশি। ওখানে কালার করা আছে। আচ্ছা, তারপরে বলছে অনেকে যে ও মানে ও বলছে আর কি যে অনেকে তো বলেছে এই কালারগুলো ভালো লাগছে না, তো এখানেই আমরা স্টিকার চিপকিয়ে দেবো, তোমাদেরকে ছবি পাঠাবো, এ করে তোমরা চুজ করবে। তা যখন ওই আলমারির মধ্যে স্টিকারই চিপকে দেবে তাহলে তো একটা খুব সাদামাঠা নিয়ে এলেই হতো, তাই না। ফার্নিচারে যে দামটা বলেছে ওটা ডাহা মিথ্যে কথা বলেছে, কারণ ওই যে ফার্নিচার ওই যে ওয়ার্ড্রপ যেটা রয়েছে ওটা কিন্তু অনেকের বাড়িতেই থাকে এবং সবাই কেনে এবং সবাই কিন্তু দামটা জানে। ওটা কিন্তু একটারই দাম 7,000 টাকার ওপরে হবে, ঠিক আছে, 8,000 টাকা তো হবেই। আচ্ছা, তারপরে ও যে ড্রেসিং টেবিলটা ওটা কিন্তু আরও দামি হবে। এগুলো এটার জন্যই বলছে যে আমরা আবার বলবো তাহলে তুমি বিএমটির টাকা থেকে কিনেছো, সেই জন্য এটা বলছে আর কি, কারণ ওর কাছে তো প্রচুর গচ্ছিত অর্থ আছে এবং সেটা বোঝাই যাচ্ছে। ভালোই ওগুলোকে ও মিসইউজ করছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু গচ্ছিত অর্থ তো আছে, কাজে সেইটাকে ও খুব সুন্দরভাবে ইউটিলাইজ করছে এবং মিসইউজই বলা যায় এটাকে, কারণ এর মধ্যে বেডরুমে বেড নেই, আবার নিজেই বলছে বেড নেই, সকালবেলা উঠে প্রচণ্ড আমার কোমরে ব্যথা প্রচণ্ড মানে হচ্ছে, মানে ভাবছি মানুষ যেখানেই যাক আগে বিছানাটার বন্দোবস্ত করে, আগে একটা খাটের বন্দোবস্ত করে, গিয়ে খেয়ে কিসে শোবে। আর এরা দেখো খাট ফাটের কিছু নেই, আগে চলে এলো আলমারি, হ্যাঁ আগে চলে এলো। সত্যি এদের জীবনযাত্রা এবং এদের যে বুদ্ধিশুদ্ধি সেটা দেখে সত্যি অবাক হচ্ছি। তো
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটাকে আমি যত তাড়াতাড়ি সম্ভব পাবলিশ করার চেষ্টা করছি। আবার কালকে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই, গুড নাইট।